এই ভিডিওতে আজকে দেখাবো যে ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন কিভাবে করবেন অনলাইনে। তো প্রথমেই আপনাকে এখানে গুগলে গিয়ে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। আপনি মোবাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে আপনাকে জাস্ট গুগলে লিখতে হবে ঐক্যশ্রী। ঐক্যশ্রী লিখলেই কিন্তু প্রথমে যে পোর্টাল ঐক্যশ্রী সেটা কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসবে। এবার আপনাকে কী করতে হবে, এখানে এসে আপনি যে স্টুডেন্ট এরিয়া, এই স্টুডেন্ট এরিয়াতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দুটো অপশান আছে, রিনিউয়াল এবং ফ্রেশার। আজকে ভিডিওর বিষয় হচ্ছে কিন্তু ফ্রেশারদের বা নতুনদের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেই বিষয় নিয়ে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমার কিন্তু যে ডিস্ট্রিক্টে বাস করি আমি বা যে ডিস্ট্রিক্টের আন্ডারে আছি সেই ইনস্টিটিউশনটা মানে স্কুলটা, সেই স্কুলের কিন্তু আপনাকে বা কলেজ যেই হোক না কেন সেই জেলাটাকে সিলেক্ট করতে বলেছে এখানে। তারপরে আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটি যেখানেই থাকেন না কেন সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নেবেন। যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে সেখানে আপনার মিউনিসিপ্যাল এরিয়া এবং ওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন। ব্লক যদি হয়, ব্লক হলে পরে আপনার ব্লকটাকে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম দেবেন। তারপরে ফাদার নেম, মাদার নেম, হ্যাঁ, মেল ফিমেল যেটাই হবে সেটা বসিয়ে নিতে হবে। তারপরে রিলিজিয়ন সেটাও বসিয়ে নিতে হবে। তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি। রিলিজিয়নটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমরা ডেট অফ বার্থ, বাচ্চার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এখন এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার যেটা থাকবে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার যেটা, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে ভালোভাবে সুন্দরভাবে কিন্তু দেখে কিন্তু আপনি বসিয়ে নেবেন। দুবার দিতে হবে আপনাকে, এখানে একবার এবং কনফার্ম আর একবার দিতে হবে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার। এবং তারপরে কিন্তু যে আইএফসি কোড হবে সেই আইএফসি কোডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। যখন আইএফসি কোডটা বসানো হয়ে যাবে, বসানো হয়ে গেলে আপনার যে ব্রাঞ্চের নাম সেই ব্রাঞ্চের ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। তারপরে এখানে কি হবে, এখানে যদি আপনি সেলফ হয়, সেলফ হলে সেলফ, ফাদার মাদার বা যেটাই হবে কিন্তু সেটা কিন্তু এখানে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার নাম দেওয়া আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে ওকে করে নিতে হবে। ওকে করার পর জাস্ট এখানে আপনাকে নিচে ক্যাপচার দিয়ে দিতে হবে। ক্যাপচার দিয়ে কিন্তু এটা সাবমিট করতে হবে। সাবমিট হওয়ার পরে এখানে সমস্ত ডিটেলসটা এখানে শো করবে। ডিটেলস শো করার পর এখানে যে ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে যেটা আপনার ইনস্টিটিউটটা আছে, স্কুলটা আছে, সেই স্কুলটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে সিলেক্ট করে নিলাম। যে ব্লকের আন্ডারে আছে সেখানে সেই স্কুলটাকেও সার্চ করে নিতে হবে। আমি দেখাচ্ছি, ক্লাস 1-এ দিয়ে দেখাচ্ছি। এবং শিক্ষার পোর্টাল আইডি, বাংলা শিক্ষার পোর্টাল আইডি কিন্তু এটা কিন্তু মাস্ট লাগবেই। বড়দের জন্য লাগবে না, এইচএস পরে আশা করছি লাগবে না, কিন্তু এইচএস পর্যন্ত কিন্তু বাংলার শিক্ষার পোর্টাল আইডি কিন্তু মাস্ট লাগবেই। এখানে ইনভ্যালিড ডাটা দেখাবে, কিন্তু একটু ওয়েট করলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো অসুবিধা নেই। তারপরে নেম অফ দ্য লাস্ট এক্সাম, যদি অন্য ক্লাসে পড়ে, ক্লাস 5 বা ক্লাস 11 বা ইত্যাদি ইত্যাদি যেগুলো হবে সেগুলো কিন্তু এখানে ঠিকঠাক বসিয়ে নিতে হবে। যে ক্লাসই হোক সে তার প্রিভিয়াস ক্লাসটা কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। যেহেতু ক্লাস 1 সেহেতু এটা অটোমেটিক ফিল আপ হবে, তাই দেওয়ার দরকার নেই। এবং ইয়ার অফ পাসিং, লাস্ট ইয়ার অফ পাসিং ডেটটাও কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। আর মার্কস অফ 10 কত % নাম্বার পেয়েছে সেটাও কিন্তু ওখানে দিতে হবে। এবার এখানে ইনকামটা কিন্তু এখানে বসিয়ে নিতে হবে, যে কত ইনকাম আছে বাবার ও গার্জেনের। ইনকাম দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে। পাসওয়ার্ডটা সাবমিট করতে হবে। সাবমিট করলে এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখো একটা পপ আপ শো করছে যে নাম ঠিক আছে কিন্তু বাবার নাম যেটা দেওয়া হয়েছে কিন্তু শিক্ষা পোর্টাল আইডিতে কিন্তু এই নাম কিন্তু নেই। কে আছে এখানে, নামের হেরফের আছে। এবার আপনি চাইলে এটা গিয়ে স্কুলের শিক্ষা পোর্টাল আইডিতে গিয়ে আপনি আগে এটা ঠিক করে নিতে পারেন, অথবা এটা কিন্তু প্রসিড করে দিতে পারেন, যেটা আপনার খুশি। তো আমি প্রসিড করে দিলাম এবং এখানে কিন্তু সাবমিট করে দিলাম। সাবমিট করলেই কন্টিনিউ করে বেরিয়ে গেলেই কিন্তু আপনার সাকসেসফুল হয়ে যাবে। এবং সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু একটা আইডি শো করবে। সেই আইডিটা আপনি এখানে কপি করে নেবেন। কপি করার পর এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর ইউজার আইডি এখানে বসিয়ে দেবেন এবং এখানে পাসওয়ার্ডটা যেটা আপনি দিয়েছেন সেটা কিন্তু আপনার মোবাইলেও মেসেজে চলে আসবে। সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ওটিপির জন্য এখানে লগ ইন করবেন। তো আমি ওটিপির জন্য এখানে লগ ইন করছি। তো আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপি বসিয়ে দিলাম। এবার এই পেজটা চলে এসছে। এবার আমি বেসিক ইনফরমেশান যেটা আছে সেখানে কিন্তু আমি যাব। জাস্ট আমার এগুলো সব ফর্ম ফিল আপ হয়েই থাকবে। আমি এখানে কি করব, এখানে যে বৈবাহিক অবস্থা মানে ম্যারিড, যে ম্যারেড না আনম্যারিড সেটা এখানে দেখানো হবে। তারপরে গার্জেন নেম আপনি বাবার নামটাই আবার করে দেবেন। বাবার নামটাই করে দিয়ে এখানে জাস্ট এখানে নিচে এসে যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে বসাতে হবে।
আপনার যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে নেবেন। তারপরে এই চেক বক্সে এখানে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করলেই কিন্তু আবার নিচে আবার সেটাই কিন্তু চলে আসবে। তারপরে এখানে আধার নাম্বার, যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা কিন্তু সাবমিট করতে হবে। তো আমি আধার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি, আর একবার দিয়ে দেবেন এবং এখানে নিচে এটা নো করে দেবেন। তারপরে চেক বক্সে ক্লিক করে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করলেই এরকম একটা পেজ চলে আসবে। এটা লাস্ট ক্লাস যেটা আছে সেটা, যেহেতু এটা হোস্টেলার না হোস্টেলার নেই, সেটা ইয়েস আর নো যেটা আপনার হবে সেটা এখানে করে দেবেন। এবং বোর্ডের নাম, এটা অন্য যেরকম প্রাইমারি বোর্ড অফ এডুকেশন যেটা আছে সেটা হবে। 5 থেকে 10 টু হলে পরে যে বোর্ড হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এইচএস হলে কাউন্সিলিং, এরকমভাবে যে বোর্ড হবে সেই বোর্ডগুলো বসিয়ে দিয়ে এখানে কিন্তু আপনি চাইলে সেই কোর্স অনুযায়ী আপনি 4 বছর করতে পারেন বা 1 বছরও করে দিতে পারেন, কোনো প্রবলেম কিন্তু এটা হবে না। তারপরে সাবমিট করবেন। সাবমিট করলেই কিন্তু এই পেজটা চলে আসবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার মিলিয়ে নেবেন, দেখে নেবেন যে ভেরিফাই, চেক বক্সে ক্লিক করে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে পপআপ শো করবে, ওকে করবে। ওকে করলেই আপনার কিন্তু এই পেজটা কিন্তু এসে আপনার কাছে উপস্থিত হবে। এবং এখানে আপনি কিন্তু সমস্ত কিছু একবার ভেরিফাই করে এখানে চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করলে পরেই আপনার কিন্তু এখানে ভেরিফাই অ্যান্ড লক এই অপশানে ওকে করে দেবেন। ওকে করলেই কিন্তু আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। এরপরে বলি, যদি কোনো সমস্যা, যেসব সমস্যাগুলো আছে অনলাইন ফর্ম ফিল আপ করতে যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলোর জন্য আমি একটা আলাদা একটা ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো। নেক্সট ভিডিওতে কিন্তু কী কী সমস্যা হতে পারে বা কী কী সমস্যা হয় সেই ভিডিও কিন্তু আমি একটা নেক্সট ভিডিও তৈরি করে দেবো। যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং এটাকে প্রিন্ট আউট করে কিন্তু আপনার নিয়ারেস্ট যে স্কুল আছে বাচ্চার, সেই স্কুলে কিন্তু গিয়ে এটা কিন্তু জমা করতে হবে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য।